নমস্কার বন্ধুরা, পূজা পদ্ধতি চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা দেখব যে ঘটের বস্ত্র কি করে দিতে হয় এবং ঘটের বস্ত্র কি দিতে হবে না দিতে হবে, গামছা দেবো কি দেবো, যুগ্ম বস্ত্র দেওয়ার কথা বলা হয়েছে সেটা কিভাবে দেব। তো আমরা বস্ত্র বলতে কিন্তু জেনারেলি শাড়ি বোঝায়, ঠিক আছে? মানে পুরুষ দেবতার ক্ষেত্রে হলে ধুতি, আর স্ত্রী দেবতার পুজো হলে শাড়ি। বস্ত্র বলতে এটাই বোঝায়, আমরা ষোড়শ উপাচারেও তাই দিই। তো ঘটেও বস্ত্র বলতে কিন্তু শাড়ি বা ধুতিই বোঝায়, পুরুষ দেবতার ক্ষেত্রে ধুতি আর স্ত্রী দেবতার ক্ষেত্রে শাড়ি। এবার ব্যাপার হচ্ছে, শাড়ি বা ধুতি দিতে যদি অসমর্থ কেউ হয় তখন সেখানে গামছা দিতে বলা হচ্ছে। এবার ঘটে যে গামছাই এখন এমন একটা ব্যাপার হয়ে গেছে, ঘটে মানেই গামছা, বাট সেরকম কিন্তু কোনো ব্যাপার না, ঘটে গামছাই দিতে হবে এরকমটা ব্যাপার না। ঘটের গামছা বলে বিক্রি হয়, বাট সেটা নয়। আর একটা কথা, ঘটে যুগ্ম বস্ত্র দেওয়ার কথা বলে, যুগ্ম মানে দুখানা বস্ত্র দিতে হয়। তো আমি ঘটে শাড়িই দিই। মাঝখানে 2 বছর ধরে গামছা দিচ্ছিলাম, বাট শাড়িটা কন্ট্রোল করা যাচ্ছিলো না আর কুচিয়ে দেওয়া যাচ্ছিলো না। আর শাড়িটা মানে ও ছোটো, একটু সাইজের ছোটো শাড়ি কিনতাম, মানে একদম গোটা শাড়ি কিনলে মানে দেওয়াটা ভীষণ, তাহলে ওই পাট পাট করে ওপরে রুমালের মতো ফেলে রাখতে হবে, ওটা দেখতে আমার ঠিক ভাল লাগে না। তো সেই জন্য ওইভাবে কি একটু ছোটো সাইজে বাচ্চারা যে শাড়িগুলো পরে ওই নাচ টাচের ক্ষেত্রে ওই শাড়িগুলো কিনতাম, কিন্তু তাও সেটাও কিন্তু খুব ছোটো নয়। কিন্তু রিসেন্ট এই শাড়িগুলো আমি ছবিতেও পরাচ্ছিলাম, সেই যে কী করে ছবিতে শাড়ি পরাতে একটা দেখাচ্ছিলাম, তো ওই শাড়ির সাইজটা দেখলাম একদম ঘটের মতো প্রপার। তো ওই জন্য ওই শাড়িটাকেই আমি ঘটে দেবো বলে ঠিক করেছি, কিন্তু দুটো বস্ত্র দিতে হয়। তো সেক্ষেত্রে একটা গামছা, ছোটো গামছা আমি ভেতরে দেবো, আর তার ওপর দিয়ে বড় এই বস্ত্রটা, তাই আমি এমনিও তাই করি, ছোটো একটা গামছা ভেতরে দিই, বাইরে দিয়ে বড় বস্ত্রটা দিই। তো আগে শাড়ি দিতাম, বাট শাড়িটার ইউজ থাকতো না কোনো। তো সেই জন্য এই শাড়িটা যদি আমি ঘটে দিই, এই শাড়িটা আমি পরে ছবিতেও পরাতে পারবো বা অন্য পুজোরই পারপাসে কিছু ইউজ করতে পারবো, বাট সেটাকে নিবেদন করতে বা পুনরুক্তি ঘটে দিতে পারবো না, পুনর্বার ঘটে দিতে পারবো না, বাট অন্য কাজে ইউজ করা যেতে পারে। তো এটা কিন্তু সেই জন্য এই শাড়িটা দেখতেও ভালো। আর আমার সরস্বতী পুজোর ঘট বলে আমি সাদা শাড়ি কিনেছি, যার লক্ষ্মী পুজো বা কার্তিক পুজো বা গণেশ পুজো বা দুর্গা পুজো সে সেই রকম কালারের শাড়ি কিনবে। তো শাড়িটা দেখতেও বেশ ভালো আমার লাগলো, তো ওই জন্য এই শাড়িটা ঘটে দেবো। এবার ঘটে এরকম গামছার যেরকম আমরা কুচি করে দিই, এরকম শাড়িটাও কুচি করে দিলে ভাল লাগবে দেখতে, একই রকম দেখতে হবে। আর আরেকটা কথা হচ্ছে, এই তাঁতের শাড়ি, সেই জন্য কুচিটা পড়ছে ভালো, ভাঁজটা কিন্তু খুব সুন্দর পড়ছে। তো এইভাবে আমরা অল্প অল্প করে ভাঁজ করে নিচ্ছি, পুরো শাড়িটা ভাঁজ করে আমি দেখাবো যে কীরকম হচ্ছে। আর আমার ঘটের যে হাইট, আমি যে ঘরটা দেখিয়েছিলাম যে ওই আমাদের 16 আঙুল উচ্চতা, 36 আঙুল বিস্তার, ওই ঘরটা অনুযায়ী এই হাইটটা কিন্তু খুব সুন্দর, মানে ঘটের ওপর সরা, তার ওপর ডাব দিয়ে দেখলাম, মানে ডাবটা তো এখন দিয়ে দেখতে পারিনি, একটা আন্দাজ করে দেখলাম যে এই হাইটটা কিন্তু খুব সুন্দর ঘরটাকে আচ্ছাদন করছে, মানে উঠে যাচ্ছে বা নেমে যাচ্ছে তা নয়। এমনি সময় বেশিরভাগ ক্ষেত্রে লুটিয়ে যায়, বাট লুটোলে আবার মণ্ডলটা নষ্ট হয়ে যায়। তো সে সব দিক বিচার, তবে তাতে কিছু করার নেই, ঘট আচ্ছাদন করতে গেলে মণ্ডল ঘাঁটলে ঘাটেও খুব সাবধানে ঘরটা স্থাপন করতে হয়। তো যাই হোক, আপাতত এই যে শাড়ির হাইটটা, এটা একদম দেখলাম আমার ঘটের সাথে প্রপারলি ম্যাচ করে যাচ্ছে, মণ্ডলটাও ঘাঁটার চান্স কম, মানে একদম ঘরটা যেখানে শেষ হচ্ছে শাড়িটাও সেখানেই শেষ হচ্ছে, হয়তো একটু বেশি থাকবে। তো সেই জন্য সমস্যা হবে না। আর এর ভেতরে একটা ছোটো গামছা দেবো, এইটা হচ্ছে আমার ছোটো গামছাটা, এই লাল গামছাটা, এইটা। তো এটা একটা ছোটো গামছাটা ভেতরে দেবো, ওটা কোচা ফোচা করবো না, ওটা জাস্ট ডাবের ওপর মানে ঘোমটার মতো করে দিয়ে দেবো, আর তার ওপর দিয়ে এইটাকে দেবো, এটা কুচিয়ে নিয়ে তারপর আমি দেখাচ্ছি বাকিটা। আর তাঁতের শাড়ি নিলে কুচিটা ভালো পড়বে, কোনো আয়রন ফায়রন কিচ্ছু লাগবে না, নর্মাল আঙুল দিয়ে যেরকম কুচি করে সেরকমভাবে অল্প অল্প করে কুচি হবে, একটু টাইম কনজিউমিং কাজ, সুন্দর করে ছোটো ছোটো কুচি করলে না ভাল লাগে, বড় বড় কুচি করলে অতটা ভাল লাগে না। তো ওই জন্য একটুখানি ছোটো ছোটো করে কুচি করছি, অনেকগুলো কুচি পড়বে আর এরকম ওপর দিয়ে একদম সুন্দর করে থাকবে। তো কুচিটা করে আবার দেখাচ্ছি আমি। আমাদের কুচিটা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা কুচিটা কমপ্লিট করে যে এখানটা একটা সুতো দিয়ে বেঁধে দিয়েছি, সাদা সুতো দিয়ে বেঁধে দিয়েছি। তো দিয়ে এরকম একটা ফুলের মতো ব্যাপার আসছে, দেখাচ্ছি, এই যে এরকম একটা এসছে, এটা জাস্ট ঘটের ওপর এরকম করে বসিয়ে দিতে হবে, কুচিগুলো একটু সমান করে দিতে হবে। এখন জাস্ট আমি বেঁধেছি জাস্ট তাড়াহুড়ো করে, একটু আঙুল দিয়ে দিয়ে সোজা করে দিলেই
পুরো একটা পাখার মতো, জাপানিজ ফ্যানগুলো যেরকম হয় ওরকম একটা ব্যাপার হয়ে যাবে। দিয়ে জাস্ট আস্তে করে ডাবের ওপর বসিয়ে দেবো, দেখতে ভালো লাগবে। তো আমাদের গামছাটা কুচি করা পুরো কমপ্লিট হয়ে গেছে। 1 মিনিট। ওহো, গামছাটা আমাদের পুরো কুচি করা কমপ্লিট হয়ে গেছে এবং কি সুন্দর হয়েছে, সুতোগুলো উঠছে খালি। সুন্দর একদম ঝুটি হয়েছে। তো আমরা জাস্ট এইভাবে ঘটের ওপর বসিয়ে দেবো, ডাবের ওপর, তাহলেই হয়ে যাবে। এইভাবে আমরা ঘটের গামছা দেব। এবার কখনো যদি মনে হয় যে এইখানটা একটা জোরে মানে টাইট করে বাঁধতে হবে, এই যে এইখানটা একটা টাইট করে বাঁধা হয়েছে, ঠিক আছে, আর এইটাকে সমান রাখার এই যে একটুখানি এটা না আগে পরে চলে যায় মাঝে মধ্যে, তো সেটাকে সাপোর্ট দেওয়ার জন্য অনেকে পেছনে কাগজ দেয়। তো কাগজটা দেওয়া যেতে পারে, আমি দিইনি এখানে, ঠিক আছে, আমি এখানে কাগজ দিইনি। সুন্দর করে ক্লিপ দিয়ে অনেক দিন এরমভাবে আটকে রাখলে, মানে কুচিটা করার পর এরম করে কুচিটা করার পর এরম চেপে যদি ক্লিপ দিয়ে এরম করে আটকে দেওয়া হয়, 2-3টে ক্লিপ, একটা ক্লিপে যদি পুরোটা গ্রিপে না আসে তাহলে অনেকটা কুচি পড়ে যায়। এমনি তাঁতের শাড়িতে অসুবিধা হয় না, বেনারসি হলে ভীষণ সমস্যা হয়। তো এইভাবে সুন্দর কুচিটা হয়েছে। এবার এটা এখন এরম করতে করতে ওলটপালট হচ্ছে, তবে ঘটে বসানোর পর আবার সুন্দর করে হাত দিয়ে অ্যাডজাস্ট করে দিতে হবে, ঠিক আছে। তো ঘট স্থাপনের সময়তে আমি আরেকটা ভিডিও করব, ঘট স্থাপন আর ষোড়শ উপাচার কী করে সাজাতে হয় এইগুলো নিয়ে বলেছে অনেকে ভিডিও করতে। তো যখন ঘট আর অর্ঘ্য কী করে সাজাতে হয়, ঠিক আছে, এগুলো নিয়ে বলেছে অনেকে। তো এগুলো যখন করব আমি আস্তে আস্তে ভিডিও করার চেষ্টা করব, জানি না কতদূর কী হবে, তো চেষ্টা করব এগুলো দেখানোর। তো এবং শ্লোক দিয়ে দিয়ে ভিডিওগুলো রেকর্ড করার সময় এমনি করব, বাট পরে এডিট করে শ্লোক দিয়ে দিয়ে মানে যে অষ্টাঙ্গ অর্ঘ্য যেটা বলছে সেখানে কী কী দিতে হবে, এমনি তো গন্ধাক্ষত দূর্বা এটা দিয়েও হয়, বাট সেগুলো যাই হোক, যখন যেটা বলবো তখন যেটা করবো তখন সেটা বলে দেবো, অসুবিধে নেই। তো ঘটের গামছাটা এইভাবে কুচি করলে ঘটে দেখতেও ভালো লাগবে, আর শাড়ি যদি দিই আমরা তাহলে এইভাবে কুচি করে দিলে ভাল লাগবে। এবার গামছা যে একদমই দেওয়া যাবে না এরমটা না, গামছাও দেওয়া যেতে পারে, তবে সেটা অসমর্থে। এবার আমরা না অসমর্থ ওয়ার্ডটাকে ভুলভালভাবে ব্যবহার করি, যে কোনো কিছু ইচ্ছে হচ্ছে না, পাচ্ছি না, দেওয়া হচ্ছে না, অসমর্থ তাই গামছা দিয়ে দিচ্ছি, এরকম একটা ব্যাপার। সেরকমটা নয়, সামর্থ্য থাকলে শাড়ি দেবো। আর আরেকটা ব্যাপার হচ্ছে, অনেকেই বলবে যে ধুতিটা পুরুষ দেবতার সময় যখন দেবো তখন ছোটো ধুতি কি পাওয়া যাবে? হ্যাঁ, ধুতি পাওয়া যাবে। এই ছোটো শাড়ি, ছোটো ধুতি সবই শ্যামবাজারে পাওয়া যায়। অনেকে জানে, আমার বলারও অপেক্ষা নেই, বাট যারা জানে না তাদের জন্য বললাম, কারণ আগের ভিডিওতে অনেকে জিজ্ঞাসা করছিলো ছোটো শাড়ি, ওই শাড়ি পরানোর ভিডিওটাতে। তো শ্যামবাজারে ছোটো শাড়ি, ছোটো ধুতি সবই পাওয়া যায়। গামছা তো যে কোনো দশকর্মার দোকানেই পাওয়া যায়, ছোটো বড়ো মেজো। তো এইটা হাইটটা মোটামুটি এরকম হয়েছে, ঠিক আছে। তো এই হাইটের আমার ঘটের অনুযায়ী ঠিকঠাকই হবে, মানে মাপলাম আমি ঘরটা। আর এইটা হচ্ছে ছোটো গামছাটা যেটা ভেতরে দেবো বলেছিলাম, এটা জাস্ট একদম ছোটো একটা গামছা, একদম ছোট্টটা নয়, তার থেকে বড় এই সাইজের একটা গামছা, ঠিক আছে, এই সাইজের গামছা। তো এটাকেও কুচি করবো না, এটা এমনি ডাবের ওপরে গোল করে দিয়ে দেবো, ঘোমটার মতো করে, তার উপর দিয়ে শাড়িটা দেবো। তো এই হচ্ছে ঘটের যুগ্ম বস্ত্র। যখন ঘট স্থাপন করবো তখন আবার দেখাবো। আর একটা কি, হ্যাঁ ব্যাস এই বলার ছিল, শাড়ি ধুতি সব বলা হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।